ओं जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ 17তম পর্ব। আমরা শ্রীমতী সরোজবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 36। 6ই শ্রাবণ বাংলার 1325 সন। রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে? সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছ মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না, আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রী লোকের কথা উঠল। মা বললেন, অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে, ভিতর বুঁদে ইত্যাদি আছে ঠাকুরের বইয়ে পড়েছি। মা, ও সেই কথা বলছো? সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে। তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, মাগি তো তাঁর কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই যায় কি? মা, তা যাবে না? তিনি যে মহাপুরুষ, তাঁর কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। নলিনী, তা কেন হবে? মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে।
এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন, দেখো, লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা? কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে? আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না, আর ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলুম। তাঁর নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা, বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতি সঙ্গে ছিলেন। আপনি নাকি তাঁদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাঁদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন। এমন সময়ে আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। মা, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিলেন। আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলুম। তারপর সেই রূপোর বালা পরা, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলুম। তখন ও পথে ডাকাতি হতো। লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা, তোমরা কোথায় যাবে? আমি বললুম, পূবে। লোকটি বললে, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুইনে দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। তখন কি এমনই ছিলুম মা? কত শক্তি ছিল। 3 দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।